রামপুর নামে একটি ছোট্ট গ্রাম। সেখানে বাস করত রামু নামে একজন দরিদ্র কিন্তু সৎ কৃষক। তার স্ত্রী সুনিতা, ছেলে গোপাল আর মেয়ে মীরা। এই ছোট্ট পরিবারটি ছিল তার পৃথিবী। সেই বছর রামু শেঠ হরিরাম নামের এক ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়ে জমি চাষ করলো। বছরের পর বছর খরায় ভুগলেও এবার আবহাওয়া আশীর্বাদের মতো। সূর্য আলতো আলো দেয়, রাতে নামতো শিশির হালকা, বৃষ্টি হতো ঠিক সময়ে, ফসল যেন মাঠে নেচে উঠতে লাগলো। সুনিতা হেসে বলল, এবার আমাদের ভাগ্য ফিরবে রামু। বাচ্চারা বলতো, বাবা, এত ধান আমরা কখনো দেখিনি। রামুর চোখে জল এলো। এ যেন দুঃখের রাত শেষে প্রথম সূর্য উদয়। কিন্তু সুখ বেশি দিন টেকে না। ফসল তোলার দুদিন আগে আকাশ এমনভাবে কালো হয়ে উঠল যা গত বছরের মানুষও দেখেনি। বাতাস যেন জন্তুর মতো গজরাতে লাগলো। বৃষ্টি যেন তলোয়ারের মতো পড়তে লাগলো। বজ্রপাত যেন ছিঁড়ে ফেলল মাঠের কাঁচা ধান। পুরো ফসল জলে ডুবে গেল মিনিটের মধ্যেই। রামু দৌড়ে মাঠে গেল, কিন্তু চারিদিকে কাদা, ভাঙা গাছ এবং উল্টে পড়া ধান। সে হাঁটু গেড়ে বসে মাটিতে হাত ঠেকিয়ে বলল, হে ঈশ্বর, এত নিষ্ঠুরতা কেন? পরের দিন শেঠ হরিরাম রামুর দরজায়। ঋণের সময় হয়ে গেছে রামু, টাকা দাও। রামু চোখ নামিয়ে বলল, শেঠজি, ফসল সব ভেসে গেছে, আমাকে 1 মাসের সময় দিন। অত সময় টময় কিছু শুনবো না, না হলে জমি লিখে দাও। জমি ছাড়া আমি কি দিয়ে বাঁচবো, আর কি বা ছেলেদেরকে খেতে দেব? ওটা আমার সমস্যা নয়। এভাবেই জমি কেড়ে নিল শেঠ। রামু ভেঙে পড়ল, পরিবারটি গ্রাম ছাড়তে বাধ্য হলো। পথে তারা দেখা পেল এক দয়ালু সন্ন্যাসী। সন্ন্যাসী বলল, আমি তোমাদের দুঃখ বুঝতে পারছি। বনের ধারে একটি পুরনো কুঠির আছে, সেখানে থেকো, মন ভেঙো না। ঈশ্বরের চেষ্টা কখনো ব্যর্থ হতে দেয় না। সেখানে থেকে তাদের শুরু হলো নতুন জীবন। রামু প্রতিদিন বনে কাঠ সংগ্রহ করত। গোপাল তাকে সাহায্য করত। সকালে যাও, দুপুরে ফেরো, বাজারে কাঠ বিক্রি করো। এভাবেই সংসার চলতো। কিন্তু সুখ আর কষ্টের মাঝখানে এক অদ্ভুত ঘটনা অপেক্ষা করছিল। একদিন কাঠ কাটতে রামু বনের আরো গভীরে ঢুকে পড়ে। হঠাৎ তার সামনে দেখা গেল বিশাল এক পাথরের দেওয়াল। তার মাঝে খানে অদ্ভুত দরজা। দরজাটা আলতো চাপ দিতেই গড়গড়িয়ে শব্দে খুলে গেল। ভেতরে ঢুকে সে হতবাক। গুহার মাঝখানে সোনালি আলো ঝলমল করছে। সেখানে দেখা মিলল এক মানুষের, সোনার রাজবেশ পরা। ভয় পেও না, আমি এই গুহার রক্ষক। তোমার মন পরিষ্কার, তাই তুমি এখানে এসেছো। আমি তো শুধু কাঠ কাটতাম, বিস্ময়ে বলল রামু। রক্ষক হাসলেন, এখানে শুধু সত্যবাদী মানুষই আসতে পারে। এই নাও, এটা তোমার সততার মূল্য। রামু ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো। সেই টাকায় সে জমির ঋণ শোধ করলো এবং জমি ফেরত পেল, ভালো ঘর তৈরি করলো এবং বাচ্চাদের স্কুলে ভর্তি করালো। শেঠ হরিরাম সেই জ্বালা সামলাতে পারছিল না। এক রাতে শেঠ রামু গোপনে পিছু নিল। তার ধারণা কোথাও মাটির নিচে সে সোনা পায়। রামুকে অনুসরণ করতে করতে শেঠ গুহাটির ঠিক জায়গায় পৌঁছে গেল। নিজেকে বলল, এই সোনা সব আমার হবে। সে দরজায় চাপ দিতে দরজা খুলে গেল। সে দৌড়ে ভিতরে প্রবেশ করল, কিন্তু তার সঙ্গে দরজার ভিতরে 3 রক্ষক দাঁড়িয়ে। লোভী মানুষ এখানে আসতে পারে না, তারা বলল। এক প্রচণ্ড আলোর ঝলকে শেঠ জ্ঞান হারালো। চোখ খুলে সে নিজেকে গুহার বাইরে পেল। সব কিছু হারিয়ে মাথা ঘুরছে,
ভয় তার মনের ভেতর। বুঝলো লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। কয়েকদিন পর রামু আবার গুহার ডাক পায়। আমরা আসলে এক রাজ্যের রাজার দূত। আমাদের রাজা বৃদ্ধ, উত্তরাধিকারী নেই। তিনি তোমাকে পরীক্ষা করছিলেন। চোখ বড় করে বলল রামু। কিন্তু আমাকে কেন? কারণ তোমার হৃদয় সোনার চেয়েও পবিত্র। এমন মানুষই রাজ্যকে রক্ষা করতে পারে। রামুর চোখ ভিজে উঠল। দরিদ্র কৃষক থেকে সে হয়ে উঠল এক ন্যায়পরায়ণ ভবিষ্যৎ রাজা। কে বা জানতো সে ভবিষ্যতের রাজা।